কোনো মতভেদ নেই, কিচ্ছু নেই, তৃণমূল একসাথেই রয়েছে। ওকে বোধহয় ডাক্তার ওই চোখের ব্যাপারে একটুখানি করতে বলেছে আমার যতদূর জানে, আমি জানি না কেন আসেনি, কিন্তু আমার যতদূর মনে হয় সেদিন আমি 21শে জুলাই ওকে আমি বলেছিলাম যে তুই চোখটার ব্যাপারে খুব, চিকিৎসা যখন গেছিলো ওকে কিন্তু ডাক্তার বারবার করে বলেছে যে তুমি নষ্ট করে দিচ্ছ চোখটা। আমার মনে হয় সেই জন্য মমতা ব্যানার্জির সাথে আমাদের সৃষ্টি তো মমতা ব্যানার্জি। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসব বিভিন্ন রকম প্রতিষ্ঠার বিরুদ্ধে লড়াই ও নেতৃত্ব দিচ্ছে, সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সক্রিয়ভাবে সামনে চায়, অর্থাৎ তিনি যে সামনে নেই। না, অভিষেক সবসময় সক্রিয় আছে, সবসময় সক্রিয় আছে। এই নয় যে সবসময় মুখ দেখিয়ে সক্রিয় থাকতে হবে। অভিষেক অত্যন্ত সক্রিয় আছে এবং আমাদের সাথে আছে। আমি বিশেষ করে আমি বলছি আমরা আর কটা দিন আছি, আমাদের আর কতদিন আছে, 65 হয়ে গেছে। অভিষেকরা তো নেতৃত্ব দেবে, নাহলে মমতা ব্যানার্জির আদর্শকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে কি করে? এই আদর্শ নিয়ে এগোতে গেলে তো অভিষেকদের দরকার আছে। আমরা মমতা ব্যানার্জির আদর্শ নিয়ে সারা জীবন কাটালাম, আমাদের শেষ বেলা, এরপরে তো ওরাও এগিয়ে আসবে। হেলথ অ্যাডভাইসার বলে কোনো পদ ছিল না, একটাই ছিল, ডক্টর টিকে মুখার্জি ছিল। না, আমি জানি না হেলথ অ্যাডভাইসার কোনোদিন কোনো সার্কুলারে আমরা দেখিনি। একটাই হেলথ অ্যাডভাইসার রয়েছে, ডক্টর টিকে মুখার্জি। তার শেষ লাইনে একটা উল্লেখযোগ্য লাইন আছে, তিনি বলছেন যে আমাদের কিছু ভুল সূত্রে সঠিক পদক্ষেপ করে সব চক্রান্ত ভাঙতে হবে। ভুল সূত্রে মানে তাহলে কি তৃণমূল কংগ্রেস আরজিকর ইস্যুতে কিছু ভুল করেছে? কুণাল ঘোষ কি আরজিকর ইস্যু লিখেছে? একদম উপরে লেখা রয়েছে আরজিকর ইস্যু। আমি জানি না। মমতা ব্যানার্জি কোনো ভুল করতে পারেন না, এটা আমি বিশ্বাস করি। সিবিআই তো মঙ্গলবারের এই রবিবার পরে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি সিবিআই দিয়ে দেবো, কোর্ট আগে দিয়ে দিয়েছে। ইনভেস্টিগেশন হোক না, দেখি তারপরে কথা বলবো। রবিবারের মধ্যে যদি চার্জশিট না দেয় তখন কথা বলবো। সব কাজ তো আমি করতে পারি না, কিছু কাজের জন্য তো গালাগালিও খাই। ব্যক্তিগতভাবে কাগজ পড়েও আমার কষ্ট হয়, কিন্তু তার মানে আমি আমার কাজ ছেড়ে দেবো? আমাকে একটা লোক বাজে করেছে বলে আমি 10টা লোকের যে ভালো কাজ করি সেটাকে বন্ধ করে দেবো? সেটা তো হয় না। যেটা অন্যায় হয়েছে অন্যায় হয়েছে, কেউ এটাকে ডিফার করছে না। কিন্তু তার মানে এই না যে আমি আরো 4 জনকে তার শাস্তি দেবো। যারা নিরীহ, যারা পেশেন্ট, তারা তো অন্যায় করেনি, তারা কেন শাস্তি পাচ্ছে? তাদের কেন শাস্তি দিচ্ছেন? আজকে বহু জায়গায় আমি পেশেন্ট রোজ পাঠাই, আমাদের অ্যাম্বুলেন্স আছে, এসব পেশেন্ট পাঠাই। যখন ফিরে চলে যাচ্ছে আমার সত্যি সত্যি আতঙ্ক হচ্ছে যে কোনো সময় কেউ মারা যাবে। কয়েকজন মারাও গেছে। তারা কেন শাস্তি পাচ্ছে? যে দোষী, যে ক্রিমিনাল ইনভেস্টিগেশন করেছে, একটা আছে না দুটো আছে আমি জানি না, কিন্তু তার শাস্তি হোক, আমরা তো কেউ ডিফার করছি না। ডাক্তারবাবুরা যা ডিমান্ড করছেন, কলকাতাবাসীরা যা ডিমান্ড করছেন, আমিও তাই ডিমান্ড করছি, সবাই তাই ডিমান্ড করছি, এবং কোর্টে আমি বিশ্বাস রাখি যে আইন ব্যবস্থা সেটা করবে। কিন্তু আমরা যারা সহনাগরিকরা আতঙ্কিত যে আমাদের বাড়ির লোকেদের কি হবে, আমাদের পাড়ার লোকেদের কি হবে, তারা যখন অসুস্থ হয়ে যাবে তাদের চিকিৎসা কেন হবে না? দেখো, এইগুলো যারা বলে তোমরা টিআরপির জন্য বলো, দাদার লোক দিদির লোক কেউ না। যে অন্যায় করেছে মমতা ব্যানার্জি নিজে বারবার করবে, যে অন্যায় করেছে তাকে ছাড়া হবে না। এখন তো কোর্ট সিবিআইকে দিয়ে দিয়েছে, ইনভেস্টিগেশন হোক না, ওই যারা যারা অন্যায় করেছে তারা অন্যায়, তাদের আইনের হাত অনেক লম্বা। আমি আজকে পাচ্ছি মানে কালকে পার পেয়ে যাব তা নয়, আইনের হাত অনেক লম্বা।
আমরা কেউ মানে অন্যায় করে পার পাবো না, সেটা ওটা হবে।